ثوبان قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم। আজকে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চভূমির ওলামায়ে দ্বীন, মুরব্বী কিরাম, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রান্তীয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মায়া এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এই মর্যাদামণ্ডিত মর্যাদাপূর্ণ কোরআন এবং সহিহ হাদিসের জালসায় এসে বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলার, কথা শ্রবণ করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে আমরা ইসলামী সম্মেলনে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা রাখবো সেটা হলো আহলে হাদিসের পরিচয় এবং বৈশিষ্ট্য। উল্লেখিত বিষয়ে আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অথবা বিষয়টা আপনাদের কাছে অপরিচিত মনে হচ্ছে যে আহলে হাদিসের বৈশিষ্ট্য এবং পরিচয় এটা কেমন একটি বিষয়, আহলে হাদিস কি? আসলে মানুষ ইতিহাস জানে অনেক, কিন্তু সঠিক ইতিহাস জানে না। সঠিক ইতিহাস না জানার কারণে মানুষ সঠিকটা বুঝতেও পারেনি, সঠিকটা মানতেও পারে না। আপনাদেরকে আজকে ইসলামী সম্মেলনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হবে যে আপনারা ধৈর্য ধারণ করে আমাদের বক্তব্যটি শোনা, বোঝার চেষ্টা করবেন। এসেছেন কষ্ট করে, অনেক দিন ভাইয়েরা দূর থেকে এসেছেন, বক্তব্যটা শেষ করে যাবেন, অধিক শুনে চলে গেলে বুঝতে পারবেন না। আজকের বিষয়টি ইনশাআল্লাহ আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। বিরক্ত হবেন না, ধৈর্য সহকারে বক্তব্যটি শোনার, বোঝার চেষ্টা করবেন। আমি ওইভাবে ওয়াজ করতে পারি না। ওয়াজ বলতে যেভাবে হাসাবে, কাঁদাবে, বা একটা কাহিনী করবে, ওটা শুনতেই থাকবে, শুনতেই থাকবে, ভালো লাগবে, ভালো লাগবে। কিন্তু আমার বক্তব্য ওরকম না, আমি একটু শুধু কথা আপনাকে কিছু বোঝাতে এসেছি, একটু ধৈর্য ধরবেন একটু। আর একটু শুনে চলে গেলে আজকে কিছু বুঝতে পারবেন না। এক বক্তা বলছে আপনারা সবাই ছাগল, আপনারা সবাই গরু, আপনারা সবাই মুরগি, আপনারা সবাই হাঁস। এইভাবে বলতে আসবে বক্তা। এবং শ্রোতারা চিন্তা করলো সর্বনাশ, ঠিক এমন বক্তা আমাদেরকে সব গরু ছাগল বানাই দিল, তার থাকা যাবে না, সবাই উঠে ধরছে বাড়ির দিকে। পথে গিয়ে মাইকের আওয়াজে মৌলানা সাহেব বলছেন যে আপনারা সবাই গরু, আপনারা সবাই হাঁস, আপনারা সবাই ছাগল, ঘরে ঘরে প্রতিপালন করুন। ভুল হয়ে গেল, গরু তো আমাদেরকে বলেন, আমাদেরকে গরু কি করতে বলেছে, বলেছে। একটু ধৈর্য ধরবে, হয়তো আমি ভালো করে বোঝাতে পারবো কিনা, ধৈর্য ধরে বক্তব্যটি শোনার চেষ্টা করবেন। আসলে আহলে হাদিসটা কি? অনেক লোক বলে না আহলে হাদিস
নতুন ফেরকা বের হয়েছে, এটা নতুন ফেরকা আলে হাদিস, একটা ফেরকাবাজ, এটা হলো লামাযহাবী, এটা ইহুদি খ্রিস্টানের দালাল। এগুলো অপবাদ শুনতে হয় না আমাদের? আজকে যারা এই গালিগুলি দেন আমাদেরকে লামাযহাবী বলে, তারা নিশ্চিত তারা মাযহাবী, তাই না? অনেক মাযহাবী ভাইরা থাকতে পারে। আমি আজকে মাযহাবের উপরেই বক্তব্য দিব, মাযহাবের পক্ষে এই বক্তব্য দিব ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল তারা কি বলেছেন, এগুলো আমাদের জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আব্দুল কাদের জিলানী বাংলাদেশে কোনোদিন এসেছেন কিনা এরকম ইতিহাস পাওয়া যায় না। এরপরও তার নামে গোয়া মাজার আছে না নাই? বাড়ির প্রস্তাবের নামে মাজার আছে না? বাংলাদেশে আছে, অথচ তাদের নামে চলছে মাজার পুজো। শাহজালাল সিলেটি উনি বলেন আমার নামে মাজার তৈরি করো, শয়তান বলেছে যে এর নামে মাজার তৈরি করে তোমার ব্যবসা চালু করো। কিন্তু আমরা যে 4 ইমামের নাম ভাঙিয়ে যা শুরু করেছি, এগুলির সাথে ইমামের কোনো সম্পর্ক নেই, আমাদের সঠিক ইতিহাসটা জানা নেই। আবার বলছি, একটু আজকে বক্তব্যটা একটু কষ্ট করবেন, ধৈর্য ধারণ করবেন, ঠিক আছে না? আহলে হাদিস এর পরিচয় এবং এর বৈশিষ্ট্য। আহার হচ্ছে অনুসারী, আর হাদিস হচ্ছে কোরআন এবং হাদিস। হাদিস মানে কি? কোরআন এবং। আপনি বলবেন কোরআনকে হাদিস বলছেন কেন? আল্লাহ যদি কোরআনকে হাদিস বলেন, আপনার মেনে নিতে সমস্যা হবে? সূরা জুমা 39 নম্বর সূরা। আপনি কারো কাছে খাতা কলম থাকে অথবা যে রেকর্ড হচ্ছে, আমি যেই কথাই বলবো ইনশাআল্লাহ সেই কথা রেফারেন্স দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি ভুলে না যায়। ধারণ করে রাখবেন, খাতা কলমটাকে লিখে রাখবেন অথবা মোবাইলে পুট করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আমরা বলি আহলুল হাদিস মানে যিনি সার্বিক জীবনের পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, একে বলা হয় আহলুল হাদিস। আহল মানে অনুসারী, আর হাদিস মানে আপনি মনে করেছেন শুধু হাদিস, যে না, হাদিস মানে রাসূলের হাদিসও এবং কোরআনকেও আল্লাহ হাদিস বলেছেন। আল্লাহ যদি কোরআনকে হাদিস বলে, আমাদের তো মেনে নিতে সমস্যা নেই। সূরা জুমা 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ হচ্ছেন তিনি যিনি মানব জাতির জন্য উত্তম হাদিস নাযিল করেছেন। তবে কোরআনকে আল্লাহ কি নাম দিলেন? এই জন্য আহলুল হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম। এটা কি নাম? মুহাদ্দিস এটা বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন। আজকে অনেকে বলে যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে, বলে না? আহলে হাদিস পরিচয় দিতে কি সমস্যা? মুসলিম আপনি কি মুসলিম হবেন? যত সুলকানি, যত বিবাদ, যত হিংসা বিদ্বেষ ছড়ানো, এই আহলে হাদিসদের বিরুদ্ধে লাগা এদের কাজ। কিছু লোক আছে সমাজে, এই যে কিছুদিন আগে দাড়ি শেষে পালা লোকে, সালমানের বাবা, এরকম দাড়ি শেষে পালা এলো। আমি আমাদের প্রোগ্রামে দু একটা প্রোগ্রাম ছিল, সবাই বলছে যে দেখো আহলে হাদিস দাড়ি শেষে পালাচ্ছে, কি এরকম বলে। কিন্তু সালমানের প্রমাণ দু একটা প্রোগ্রামে ছিল, এটা লাগাই দিছিল আহলে হাদিস। তো সালমানের প্রমাণ আহলে হাদিস, বাকি যে আরো চুপ করে ওরা কারা? কি বুঝলেন কি কথা? সালমানের প্রমাণ আহলে হাদিস, আসল যারা আছে ওরা কারা? আমাকে বলবেন না, নির্দিষ্ট বলবো মাঝাবি না, কেউ কখনো পীরের মুরিদ ওটা বলবেন না, শুধু আহলে হাদিসের বিরুদ্ধে যত সুলকানি, তাই না? ধৈর্য ধরেন, অনেক মাঝাবি ভাইরা আসছেন, দেখেন আপনাদের ইমামগণ কি বলেছেন, এটাই মানতে হবে। সঠিক ইতিহাসটা আমাদের জানতে হবে।
মানুষের বৈশিষ্ট্যগত নাম আহলে হাদিস বলা যাবে না, কিন্তু শাফি বলা যাবে, হানাফি বলা যাবে, তাই না? আল্লাহ নাম দিয়েছেন যে তোমরা নিজেকে হানাফি বলে পরিচয় দাও, এটা বলেছেন আল্লাহ। আহলে হাদিস, হানাফি, শাফি এগুলো একটা বৈশিষ্ট্যগত নাম। যারা ইমাম আবু হানিফার মতকে প্রাধান্য দেন তাদেরকে কি বলা হয়? হানাফি। যারা ইমাম শাফি মতকে প্রাধান্য দেন তাদেরকে শাফি। যারা ইমাম আহমদ বিন হাম্বলের মতকে প্রাধান্য দেন তাদেরকে হাম্বলি। কিন্তু যারা মাযহাব মানে তাদের ইমামগণ কি বলেছে তারা সেটা বুঝতে চায় না। আজকে ইনশাআল্লাহ বুঝতে পারবো। ঠিক আহলে হাদিস কাদেরকে বলা হয়? যারা সার্বিক জীবনে কোন ব্যক্তির তাকলিদ করে না, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে যারা মেনে চলে, এরাই হলো কি? তাহলে আহলে হাদিস যদি বলা না যায়, তাহলে আপনি কোন দিকে নিজেকে মাযহাবী পরিচয় দিচ্ছেন? কথা বুঝতে পারবেন? তাহলে আহলে হাদিস যদি বলা না যায়, তাহলে নিজেকে মাযহাবীও বলা যাবে না। এখন আহলে হাদিস এটা হলো বৈশিষ্ট্যগত নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মানুষের বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন। মানুষের আগে কি কে বলতে পারে? ইনসান। মনে করেন আজকে দাসে বসেছেন, দাস কোন বক্তৃতার মাধ্যমে কি এটা? দাস ক্লাস হবে। মানুষের আগে কি? ইনসান। যখন আপনি কালেমা শাহাদাত পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আপনি হলেন মুসলিম। কি হলেন? তাহলে এখন আপনি ইনসান না, তাই না? হ্যাঁ, ইনসান না মুসলিম আপনি? তাহলে ইনসান না? তার মানে ইনসান, আপনি মানুষ, কিন্তু আপনি ঈমান আনার কারণে আল্লাহ আপনার নাম দিলেন মুসলিম। কি এটা বৈশিষ্ট্যগত নাম? আপনারা বুঝতে পারবেন তো? এরপর আছে সিদ্দিকীন, নাই? সত্যবাদী। এরপর আছে মিথ্যা কথা বলে আল্লাহ বলেছেন কাযযাব, ওনার বৈশিষ্ট্যগত নাম। মুমিনিন, যারা ঈমান আনয়ন করেছে এদেরকে বলা হচ্ছে মুমিনিন। তাহলে এক একটা বৈশিষ্ট্যগত নাম কে দিয়েছেন? আল্লাহ। আমরা বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে, সমস্যা নেই। যদি বলেন না বৈশিষ্ট্যগত নাম চলবে না, তাহলে আপনি মানুষ, মুসলিম হতে পারবেন না, মুমিন হতে পারবেন না, সিদ্দিক হতে পারবেন না, শুহাদা হতে পারবেন না। এখন আমরা রমাদানে একটা সালাত আদায় করি, কেউ 20 রাকাত পড়ে, কেউ 8 রাকাত পড়ে, সেই সালাতের নাম কি? কোথায় লেখা আছে এটা কোরআন হাদিসে? হ্যাঁ, কোরআন হাদিস পাতা সব আপনি দেখবেন, একটা জায়গায় তো তারাবি শব্দ পাবেন না। তাহলে বললেন কেন তারাবি কোথায় পেলেন? তাহলে এটা কি নাম হলো? এটা হলো বৈশিষ্ট্যগত নাম। হাদিসে আসছে কি? তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল, কি রাতের সালাত। মুহাদ্দিসগণ এটার বৈশিষ্ট্যগত নাম কি রেখেছেন? তারাবি। মানে তারাবি শব্দটা রাখার শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে সালাত আদায় করা। যদিও আমাদের দেশের কিছু ভাইয়েরা 5G 6G গতিতে আদায় করে, কিন্তু আসলে তারাবি সালাতটা কিভাবে আদায় করতে হবে? ধীর স্থিরতার সাথে। তার শব্দটা ধীর স্থিরতার সাথে, রাহাত শব্দ থেকে আসে প্রশান্তির সাথে। এটা বৈশিষ্ট্যগত নাম, মুহাদ্দিস করে রেখেছে। তাহলে বৈশিষ্ট্যগত নাম রাখতে কোনো সমস্যা নাই। আহলে হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম। আহলে হাদিস সবাই হতে পারে না। যারা সার্বিক জীবনে শুধু জোরে আমিন বললেন আহলে হাদিস হওয়া যাবে না, বুকের উপরে হাত রাখলে আহলে হাদিস হওয়া যাবে না, পায়ের সাথে পা রাখলে আহলে হাদিস হওয়া যাবে না। আপনি শুধু সালাত আদায় করবেন আল্লাহর বিধানে, সিয়াম রাখবেন আল্লাহর বিধানে, আর অর্থনীতিতে আপনি ঘুষ খাবেন, আপনি চাঁদাবাজি করবেন, আপনি দুর্নীতি করবেন, আর রাজনীতি করবেন ইহুদি খ্রিস্টানদের গণতান্ত্রিক পদ্ধতিতে, আপনি আহলে হাদিস নন, আপনি আলেম মুনাফিক। আপনি আহলে হাদিস বুঝতে পারেন, আপনি শুধু মনে করছেন আহলে হাদিস মানে আড়াপাড়ি করার নাম আর জোরে আমিন বলার নাম। জি না, আল্লাহর বিধানে সালাত হবে, আল্লাহর বিধানে রাজনীতি হবে, এর নাম কি? যারা কটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করছে আমাদের একটা আহলে মুনাফিক। কি বুঝলেন? ডেমোক্রেসি এটা ইহুদি খ্রিস্টানের তৈরি করা।
ন্যাশনালিজম, এটা হলো হিটলারকে চেনেন? ইহুদি ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। আমার রাজনৈতিক দল আছে না, কি এখনো ভয় করে? মরা তো লাগবে, পুরুষের মধ্যে বুঝে কথা। এই যে পচা গণতন্ত্র ভোট পদ্ধতি, এটা একেবারে টোটালি একটা ভোট পদ্ধতি। এটা গ্রহণ করা যাবে না, অধিকার যাবো না। শুধু বলছি যে আর এক সত্যি সার্বিক জীবনে কোরআন এবং হাদিসকে মানতে হবে। তার নাম কি? বলছিলাম এটা বৈশিষ্ট্যগত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةً يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ। আল্লাহ বলছেন সূরা আরাফ ৭ নম্বর সূরা ১৮১ নম্বর আয়াত, আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, তারা হক অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, এটা আল্লাহর কথা। সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযহাদু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়াল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই অবস্থায় তাদের উপরে কিয়ামত হয়ে যাবে। হাদিসটা সহিহ মুসলিমের ১৯২০ নম্বর হাদিস। তার মানে আল্লাহ বলছেন একটি দল হকের উপরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। কয়টি দল? আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু ইসলামের নামে বর্তমানে আছে কত দল? আর ১৯৮১ সালে সরকারি জরিপে বাংলাদেশে ছিল ২,৯৮,০০০ পীর। কোন পীরের সাথে কোন পীরের মুরিদের আকীদা আমলে কোন মিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনআম ১৫৯ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফিশ-শাই। আল্লাহ বলেন যারা নিজ ধর্মকে টুকরো টুকরো করে বিভক্ত করেছে তাদের ব্যাপারে মুহাম্মদ তোমার কোনো দায়িত্ব নেই। আমি বিচার মাঠে এই বিষয়টা ফয়সালা করব। অত্র আয়াত প্রমাণ করে আল্লাহ বলছেন যে নিজ ধর্মকে মানুষ আজকে টুকরো টুকরো করেছে, ইসলামকে আজকে খণ্ড বিখণ্ডিত করেছে। মাযহাবের নামে বলেন, তরিকার নামে বলেন, আপনার আকীদার নামে বলেন, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জামিয়া, মুআত্তিলা, ইসমাইলা, এগুলো একটা আকীদার ভাবে বিভক্ত হয়ে গেছে অনেক দল। আমার তরিকার নামে আছে দেওবন্দি, বেরলভী, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আকরশী, শর্ষিনা, চরমলাই, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজাবাগ, ফুলতলি, চন্দ্রপুরী, এক একটা ভাগে বিভক্ত হয়ে গেছে। মাঝাবে ভাবে তৈরি হয়েছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। অথচ সবার ধর্ম ইসলাম, সবার লক্ষ্যটা মুসলিম, কিন্তু কারো সাথে কারো আকীদা আমলের মিল। ইসলামের হয়ে আল্লাহ কথা বলছেন যে নিজ ধর্মকে মানুষ টুকরো টুকরো করবে, বিভক্ত করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিয়ান্না উম্মতি মা কানা বানি ইসরাঈল। আমার উম্মতের অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈল হয়েছিল। আমার উম্মতের অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈল কওমে হয়েছিল। হাদওয়ান নাল বিনাল, যেমন দুই পায়ের জুতা সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। হাত্তা কানা মিনহুম মান আতা ওয়ালানিয়া, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে লাকানা উম্মতি মায়াক্তাউ জালিক, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মতগণ
মায়ের সাথে জেনা করে থাকবে। আশ্চর্য কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ভাষা প্রয়োগ করলেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, মুসলিমরাও মায়ের সাথে জেনা করে থাকবে। পৃথিবীর ইতিহাসে তার জাতীয় দুইটা পাপ বিদ্যমান আছে, যেই দুইটা পাপ মুসলিম হয়েও করে থাকে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামুর রিবা ইয়াকুল রাজুল ওয়া আলা মাসাতুল শিদ্দাতি সালাসুনা জিয়াতান। কোন মুসলিম পুরুষ যদি জেনে শুনে 1 দিরহাম 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে 36 বারের বেশি জেনা করার সমান অপরাধ করে। আশ্চর্য কথা, এটা কার সাথে জেনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবা ওয়াসাবরা জুদান, সুদের পাপের 70 রকমের স্তর রয়েছে। আশরাফা আয়াত তাহারাজুল্লাহ, সবচাইতে সুদের ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 2641 নম্বর হাদিস, এটা বানি ইসরাইল যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। বানি ইসরাইল যদি মায়ের সাথে জেনা করে থাকে, মুসলমানেরাও মায়ের সাথে কি করে থাকবে? বুঝেন? কিছু বুঝেন? তো মুসলিমরা আজকে মায়ের সাথে জেনা করছে না? হ্যাঁ, কিসের মাধ্যমে? সুদের মাধ্যমে। আপনার এই লড়াইয়া থানাতে সুদ খুল নাই, হ্যাঁ, ব্যাংক মনে হয় গায়ে দিতে সব টাকা ভিত্তি করতে। আশ্চর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি পাপের ব্যাপারে এমন কঠিন ভাষা প্রয়োগ করেছেন, এরকম পাপের ব্যাপারে এত কঠিন ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করেননি। তার একটা সুদের পাপ, সুদ ভক্ষণ করলে মায়ের সাথে জেনা করার মতো পাপ হয়, সমতুল্য পাপ হয়। আর একটা পাপ, ওটা হলো মাদক সেবন করা। আপনি একটু আগে মাদকের উপরে বক্তব্য শুনলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল, আকবারুল কাবাইর, এটা বড় পাপের মধ্যে একটি পাপ। ফামান শারবাহা, যে ব্যক্তি মদ পান করলো, বিড়ি, সিগারেট, জর্দা, গুড়, ইয়াবা, ফেনসিডিল, বিয়ার, হুইস্কি, শান্তের, ভদ্রা, প্যাকেটিং, হিরোইন, যা আছে তার গাঁজা, আপনার রাসায়নিক হোক আর প্রাকৃতিক হোক, যে ব্যক্তি এই গুড়, জর্দা, বিড়ি, সিগারেট, হিরোইন, প্যাকেটিং যা আছে, যে ব্যক্তি ফামান শারবাহা, যে ব্যক্তি মুখে দিল, ওয়াকালাউমিহি ওয়াখালাতিহি ওয়াম্মাতিহি, সে তার মা, খালা, ফুফুর সাথে জেনা করলো। কি বুঝলেন? যত শিক্ষিত আছে, শিক্ষিত আছে দেখবেন, তথাকথিত প্রচলিত শিক্ষিত যত আছে, এরা যত বড় শিক্ষিত তত বড় গাঁজা করে একটা। ওই ভ্যান চালকের কাছে যান আপনি, ও ভ্যান চালকটা আকিস গুলি খাবো অত মায়া দিয়ে এ পর্যন্ত শেষ। কিন্তু আপনার এই নরনাগা থানার একটা বিসিএস ক্যাডার হোক, ইঞ্জিনিয়ার হোক, সচিব হোক, অর্ধেকই যত বড়, অথবা রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে আর হয়ে এসেছে, ও বলছে যে আমি কেন আকিস গুলি খাবো, আমি খাবো ভ্যান চালক, প্লিজ। ও কি খাবে? কথা বুঝেন নেব না। ওই যে বলে মোহাম্মদ ভাই বললো না, ওটা কুকুরে কুকুরেও খায় না, এটা বললো না। হ্যাঁ, সিগারেট কি গরু ছাগলে খায়? কে খায়? আর আমি কিছুদিন আগে নাটক গেছিলাম, ওই জায়গায় এগুলোর জমিতে তামাক চাষ হয়। কি চাষ হয়? তামাক থেকে বিড়ি, সিগারেট আর জর্দার মশলা তৈরি হয়। তার মধ্যে জিজ্ঞাসা করলাম, ভাই আমরা তো রাজশাহীর মানুষ, আমরা পটল বেগুন চাষ করি, বেড়া দিই, ঘেরা উঠি, যাতে করে গরু ছাগলে পটল বেগুন না খেতে পারে। তা আপনি তামাক চাষ করেন, আপনারা এই বেড়া দেবেন, বেড়া দেন না কেন? ঘেরা দেন না কেন? ও বলছে না, এটা বেড়া দেওয়ার প্রয়োজন হয় না, এটা গরুয়ের খায় না, এটা ছাগলের খায় না, এটা পাগলের খায় না, এটা কুকুরেও খায় না, শুয়োরেও খায় না। তখন চিন্তা করলাম, সর্বনাশ, যেটা কুকুরে শুয়োরে খায় না, সেটা খায় বাংলাদেশের হুজুরেরা। এই দরদাখুর, এরা হলো গাঁজাখুর, ইয়াবাখুরের চাইতে খারাপ। যারা গাঁজা খায়, ইয়াবা খায়, এরা লুকিয়ে লুকিয়ে খায়, যাতে পুলিশ ধরতে না পারে।
আর জর্দা শুরু করবো এরা জর্দা মারা মসজিদের ভিতরে মারে না। বুঝলেন কথা? অথচ 3 জন নারীর সাথে জেনা করার মতো পাপ হয়। এই হাদিসটা ইমারত করতে গিয়ে এটা বলতে চাইছিলাম না, এটা বলে দিলাম, কিন্তু হাদিসটা একটু লম্বা। এর শেষের দিকে বলছেন তিরমিজি 2640 নম্বর হাদিস, একটু স্মরণ রাখো। ইন্না ইসরাঈলা তাফারাকা আলা সিন্নাতি ওয়া সাবিনা মিল্লাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাঈল বিভক্ত হয়েছিল 72 ফিরকায়। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়। কুল্লুহুম ফিন-নার, 72 ফিরকা মুসলিম জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফিরকা মুসলিম জান্নাতে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সেই ফিরকা সেই দল কোন দল? তখন তিনি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি আমার সাহাবী যার উপরে আসি ওই উপরে তার উপরে যারা থাকবে বিচার মাঠে এরাই হবে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কার উপরে ছিলেন? কোরআন আর হাদিসের বাইরে তারা ছিলেন? তারা দুষ্টু ছিলেন, তারা শত্রু ছিলেন, তারা অর্থ ছিলেন, তারা মুশরিক ছিলেন, তারা বেদাতি ছিলেন, তারা চোর ছিলেন না। তারা কিন্তু তাওহীদবাদী মুসলিম ছিলেন, সুন্নাহপন্থী ছিলেন। তারা শত্রু ঘুষখোর এরকম ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবী যার উপরে আমরা আছি তার উপরে যারাই থাকবে বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। তার মানে আমাকে কোরআন আর হাদিসের উপরে থাকতে হবে। অর্থ হাদিস প্রমাণ করে মুসলিমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। আজকে কত দল, এই দলের মধ্যে সঠিক দল কোনটা, সঠিক দল কোনটা, কোনটা নারী ফিরকা, কোনটা মুক্তিপ্রাপ্ত দল, কোনটা জান্নাতি দল? আসলে আমরা একটু সামনের দিকে আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করি। আল্লাহ বলছেন সূরা আরাফের 181 আয়াতে আমার সৃষ্টির মধ্যে একটি দল হকের উপরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিসে বললেন আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2641 নম্বর হাদিসে বললেন আমার উম্মতেরা 73 ফিরকায় বিভক্ত হবে, এর মধ্যে এক ফিরকা কোথায় যাবে? জান্নাতে। এই একটি দল একটি ফিরকা কোনটা? এটা আপনাকে বলা লাগবে না, আমাকে বলা লাগবে না। মুহাদ্দিসগণ বলে গেছেন আজ থেকে 1200-1300 বছর পূর্বে বলে গেছেন। আপনাকে বলছি যারা আহলে হাদিসদেরকে, যারা আহলে হাদিসকে নতুন ফিরকা বলে থাকেন, ফিতনাবাজ বলে থাকেন, নতুন ফিরকা বলে থাকেন, সমাজের ফিতনাবাজ বলে থাকেন, লামাবাদী বলে থাকেন, ইহুদি খ্রিস্টানের দালাল বলে থাকেন, এখন আমার কথাগুলি কান খাড়া করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আহলে হাদিস নতুন ফিরকা না মাযহাব নতুন, এটা আমরা প্রমাণ করব। ইতিহাসে আসে আপনার সঠিকটা না জানার কারণে আপনি সঠিকটা বুঝতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল হকের উপরে কিয়ামত পর্যন্ত বিজয় থাকবে। আল্লাহ বলেন আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে কায়েম থাকবে। এই আয়াত আর এই হাদিসের উপরে বিগত সব মুহাদ্দিস দল যেই দলের নাম বলে গেছে নারী ফিরকা, মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল, যেই দলের নাম বলে গেছে সেই দলের নাম তারা বলে গেছেন আহলুল হাদিস। দলিল ইমাম বুখারী উস্তাদ আলী ইবনে মাদিনী 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। আজকে 1446 হিজরি, আজকে 1446 হিজরি ইমাম বুখারী উস্তাদ আলী ইবনে মাদিনী তিনি মারা গেছেন
234 হিজরিতে 234 আজকে 1446 1446 থেকে 234 বাদ দিলে 1200 বছর থাকে। 1200 বছর পূর্বে আলী ইবনুল মাদিনী বলে গেছেন হুম আহলুল হাদিস, নাজি ফিরকা মুক্তিপ্রাপ্ত দল হলো আহলুল হাদিস। এই আহলুল হাদিস যে নামটা বলে গেলে এটা কত বছর পূর্বের কথা? 1200 বছর পূর্বে। এই কথাটা কোথায় আছে? আবু বকর আল-খাতিব বাগদাদির লেখা শারহ আসহাবুল হাদিসের 5 নম্বর পৃষ্ঠাতে স্বর্ণাক্ষরে লেখা আছে। আপনাকে এই বইটা, এই ইতিহাসটা আপনাকে পড়তে বলছি, সঠিক ইতিহাসটা আপনাকে পড়তে বলছি। আপনাকে এরপরে দেখাই প্রখ্যাত তাবিবিদ্যান ইমাম শাফি রাহিমাহুল্লাহ 22 হিজরিতে জন্ম, 104 হিজরিতে মৃত্যু। আজ থেকে প্রায় 1350 বছর পূর্বে বলেছেন লাস্তাবাতু মিন আমরি মাস্তাবাতু মাহাদ্দাসতু ইল্লা